ভজাদাকে বললাম, ভজাদা কি করি বলো তো। হ্যাঁ, নাতি নাতনিদের কি করে একটু সহজে কোটিপতি করতে হয় তার একটা, হ্যাঁ, টাইম ইকুয়ালস মানি, সেটা ভিডিও করলাম। সেটা শুনে লোকে মন্তব্য করছে, তুই সেই স্লোই রয়ে গেলি, তোর দ্বারা আর কিছু হবে না। আবার কিছু কিছু বলছে তুই সেই মানে পেসিমিস্টই রয়ে গেলি, মানে একদম নিরাশ। হ্যাঁ, নিজেও বড় লোক হতে পারবি না, ছেলেকে করবি না, সেই নাতি যখন রিটায়ার হবে তবে বড় লোক হবে। ধুর, ওই ওই সব গল্প আজকাল আর চলে না। ভজদা বললো সেটা তো সত্যি কথা রে, কারণ আজকাল মানুষ তো নিজে ভুগছে। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, চাকরির মানে মাইনে সেইভাবে বাড়ছে না। তাদেরকে তুই যদি বলিস 65 বছর ওয়েট করে আর কোনো গল্প শোনাস, তোর গল্প কে শুনবে? তাদের এখন কিছু সুরাহা দিতে হবে। মানে এখন কি করে সুরাহা হবে বলো তো? এখন সরকারি চাকরি বললেই তো ওই কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট হয় আমেরিকায়। হ্যাঁ, কিন্তু সেটাও তো যে পরিমাণ কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট হয়, হ্যাঁ, তার থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি হয়। হ্যাঁ, ফলে কি করে, আর মাইনে তো চিরকাল অন্তকাল বাড়বে না। হ্যাঁ, না তা ঠিক, কিন্তু তাহলেও কিছু পথ তো আছে, মানে কিছু পথ আছে, মানে তোমার তোমার মাথায় কি বলে, তুমি কি করে বলবে বলো? দেখ, মানুষ যদি পয়সা করি করতে চায়, হ্যাঁ, তাহলে তিনটের মাত্র রাস্তা আছে। হ্যাঁ, একটু পয়সা করি বেশি অর্জন করার। প্রথমটা হচ্ছে দাঁত মুখ চিপে কিপ্টের মতো সেভিংস করতে হবে, যেটা তুই করিস। হ্যাঁ, তা করি ভজাদা। আমি কি করবো বলো, আমার তো আর আমেরিকাতে 20 বছরের বেশি হয়ে গেল, এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নেই। হ্যাঁ, নামেই আমেরিকার সিটিজেন। আর আমার যে ওয়াইফ, সেও নামেই আমেরিকার সিটিজেন, কিন্তু তার ফ্যামিলি থেকে কোনো অ্যাডাল্ট নেই এই দেশে। ওই একবার লাস্ট 20 বছরে 3বার এসেছিল তার বাবা মা, ক্রিসমাসের সময় ছুটি কাটাতে। তো সেই হিসাবে দেখলে আমরা দুজন, আর আমাদের কোনো কারোর কাছে চাইতে ভাইতে পারবো না, বাঙালির ছেলে। হ্যাঁ, বউ রোজগারও খেতে গায়ে লাগবে, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওই কিপটেমি করতে হয় আর কি। বেশি বেশি ঘরে রান্না করা, বাইরে কম খাওয়া দাওয়া করা, দোকানে গিয়ে সস্তার জিনিস খোঁজা। বলো দেখ, ওইগুলো করছিস, ওগুলো ভালো জিনিস, কিন্তু যারা এখন একটু বেশি পয়সার দরকার তাদেরকে তো ওইটা করতে হবেই। কারণ প্রথম নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে সেভ করতে হবে, যে করেই হোক। কিন্তু সেভ তো এখন যে মার্কেট, তাদের সেভ করেও তো বিশাল কিছু সেভ করতে পারা তো খুব মুশকিল। আর দ্বিতীয় পয়সা করার রাস্তা হচ্ছে তুমি যেটা সেভ করবে সেটাকে ওটা স্টক মার্কেটে লাগাতে হবে। এবার যদি তুমি লটারি মতো লাগাও, জুয়া খেলতে চাও, তাহলে ওই মানে হাই রিস্ক ইনভেস্টমেন্ট করবে, তাতে সব পয়সা চলেও যেতে পারে। আর যদি না করতে যাও, তাহলে ওই ইটিএফ গোছের কিছু বা মিউচুয়াল ফান্ড সেফ, যেগুলো নিজে নিজে ইনভেস্ট করবে, সেটা তাতে রেখে দেবে, কিন্তু তাতেও বাড়বে। কিন্তু ওই সেভস যতটা করতে পারবে সেটাই তো তুমি ইনভেস্ট করতে পারবে, রাইট? হ্যাঁ, মানে তুই তো রান্না করার আগে তো আর খেতে পারবি না মাছটা, তোকে আগে একটা সিকোয়েন্স তো আছে। প্রথমে তোকে মাছটা রান্না করতে হবে, তারপরে তুই মাছ ভাত খাবি। সেরকম প্রথমে তোকে সেভ করতে হবে, তারপরে যতটা সেভ করবি সেটাকে ইনভেস্ট করবি, সেটা দিয়ে বাড়বে। কিন্তু এই সেভস করে বাড়ার গল্পটা খুব টাফ। হ্যাঁ, এতে হয় না। সুতরাং একটাই রাস্তা, সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে তোমার রোজগার বাড়াতে হবে। হ্যাঁ, রোজগার কি করে বাড়াবে? হ্যাঁ, আমি তো চাইলেই মাইনে বাড়বে। আরে না না, রোজগার ওইভাবে বাড়বে না। ওই টাইম ইকুয়ালস মানি, তুই যেটা বলছিস এটা শর্ট ফর্ম আর কি, অতটা 65 বছরের গল্প নয়। হ্যাঁ, তার আগেও কিন্তু রোজগার বাড়ানো যায়। তুই হাই স্কুলে যখন পড়তিস, কথার কথা বলছি, তোর কোন ক্লাসটা ভালো লাগতো, সহজ লাগতো? হ্যাঁ, হাই স্কুলে ক্লাস 7টা সহজ লাগতো। ধর তুই যদি এখন পয়সা বাড়াতে চাস, হ্যাঁ, তোর তো চাকরিতে তো আর মাইনে কেউ বাড়াবে না। তোকে এই টাইম ইকুয়ালস মানি করে তুই করবি কি? হ্যাঁ, তুই 500 টাকা খরচ করে কলেজ স্ট্রিটে গিয়ে পুরানো ছাত্রবন্ধু, আমাদের সময় ছিল ছাত্রবন্ধু, এখন কি হয়েছে জানি না, ওই ছাত্রবন্ধু বল, মানে বই বল, যে সাবজেক্টে যেগুলো পড়াবি সেগুলো পুরনো বই কেন, কারণ ওগুলো বেসিক চেঞ্জ হয়নি। 500 টাকায় অনেক বই হয়ে যাবে। এবারে অফিস থেকে ফিরে, হ্যাঁ, সোম বুধ শুক্র, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে টিভি না দেখে, হ্যাঁ, ইউটিউব না দেখে, এদিক ওদিক না দেখে, আমার ভ্যাজভ্যাজানি না শুনে, তো ওই সময়টা হচ্ছে ওই মানে বইগুলোকে নিয়ে একটু মাথাটা ইয়ে কর। কারণ তুই যত নিজেকে প্রস্তুত করবি তত ব্যাপারগুলো সহজ হবে, কারণ এটা হচ্ছে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট দাঁড়াবে। সুতরাং প্রথমে তোকে ওই 500 টাকার পুরানো বইপত্র, মানে বই বল আর পাঠ্য বই বল, আর যেটা লাগবে সেটা টাইম ইকুয়ালস মানি, ওটা তোর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর এটা তোর লাইফ টাইম ইনভেস্টমেন্ট হয়ে যাবে। লাইফ টাইম ইনভেস্টমেন্ট কি করে হবে? না না, ওই ক্লাস 7 যেগুলো সহজ লাগে, এখন তোর ম্যাচুরিটি অনেক বেশি, সেগুলো কিন্তু তুই পড়বি, যতই সহজ লাগুক একবার রিভিশন মারবি। তারপরে যখন 2 মাস বা 3 মাস পরে যখন তোর মনে হবে যে আয়ত্ত মোটামুটি এসে গেছে, তখন তুই টিউশন শুরু করবি। আর টিউশন সেইভাবেই শুরু করবি, পাড়ার, হ্যাঁ, অভাবী ছেলেপুলে তাদের খুঁজে, 3টে অভাবী ছেলেপুলে খুঁজে। 3টের বেশি যাবি না। কেন 3টের বেশি যাবে না কেন?
আরে তুই হিসেব করে দেখিস, তুই তো অফিস থেকে ফিরছিস এমনি ক্লান্ত হয়ে, হ্যাঁ, তোর ছাত্র সংখ্যা যদি 3টে হয় তখন 1 ঘন্টার ঘন্টা পিছু 20 মিনিট করে তাদের বরাদ্দ। তুই যদি 2 ঘন্টা করেও পড়াস, হ্যাঁ, তারা প্রত্যেকে 40 মিনিট করে পাবে, হ্যাঁ, তোর সময়টা, এবং সেটা খুব জরুরি। এবারে তুই যেই নাম্বারটা 4 করবি তখন কিন্তু বিপদে হয়ে যাবে, সো 3টের বেশি কখনো যাবি না। হ্যাঁ, আর একটা যেটা করবি, খুব যত্ন নিয়ে মন দিয়ে পড়ানোর চেষ্টা করবি, হ্যাঁ, যাতে ওদের রেজাল্টটা ভালো হয়। আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে লোভ সংবরণ করে যদি অন্য লোকে 200 টাকা ওদের পড়ানোর জন্য মাইনে নেয় সপ্তাহে 3 দিন, তুই নিবি 100 টাকা। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ রে, কারণ ওরাই ওর নাম্বার ওয়ান, ওদেরকে পড়িয়ে তুই তো পরিণত হচ্ছিস। আর সত্যি কথা বলতে কি বলতো, লোভ কম করলে ভগবান ভদ্রলোকও তোর উপকার করবে। কারণ ওই বাচ্চাগুলোকে যদি তুই কোয়ালিটি প্রাইভেট টিউশন দিস হাফ পয়সায়, ওরাই কিন্তু তোর পরের বছরে স্টুডেন্ট ধরে আনবে। এরপরে তুই এটা করতে থাক, বছরের পর বছর, সোম বুধ শুক্র, হ্যাঁ, মাসের পর মাস, 3 মাস পরে যদি শুরু করবি, তিনটের বেশি ছেলে নিবি না, আর ওই পড়াতে থাক। বিশাল কিছু রোজগার নয়, হয়তো আমি কথার কথা বলছি, অন্য মাস্টারমশাইয়ের কাছে যদি ওরা 200 টাকা দিত, তোকে দেবে 100 টাকা। হ্যাঁ, কিন্তু তুই ওই 100 টাকা দিয়ে 200 টাকার মতো করে পড়াবি, যত্ন নিয়ে পড়াবি। তাতে হবে কি, ওদেরকে পড়িয়ে একবার ওই সাইকেলটা কমপ্লিট হওয়ার পরে তোর আত্মবিশ্বাসটা এসে গেল, তুই আবার পরের পরের বছর আবার অন্য ছেলেদের 7 ক্লাস পড়াবি, তারপরের বছর 7 ক্লাস পড়াবি, এইভাবে তুই পড়াতে থাক 7 ক্লাস আনটিল ইউ রিটায়ার। তুই রিটায়ার করা পর্যন্ত এটা চালিয়ে যা। এবার যখন রিটায়ার করে যাবি তখন হয়তো সোম বুধ শুক্র সন্ধেবেলা 3টে ছেলে পড়াবি আর সকালবেলা 3টে ছেলে পড়াবি। তোর পেনশন থাকবে, তোর হয়তো দরকার নেই, বাট স্টিল সাম মানি। এইরকম করলে তাহলে তুই এক্সট্রা ইনকামটা পাবি, সেটা এখনই সম্ভব, তুই যদি দেরি করতে না চাস। কারণ ওই পয়সা বাঁচিয়ে সেই পয়সাকে ইনভেস্ট করে, হ্যাঁ, একটু বেশি পয়সা রোজগার করাটা ভীষণ কঠিন কাজ। অনেক সহজ কাজ হচ্ছে তুই যেটা পারবি, যেটা তোর সহজ মনে হবে, সেইটার উপরে একটু বেশি সময় দিয়ে আর কম লোভ করে অল্প 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 করে ট্রিকল ডাউন মানি, হ্যাঁ, একটু একটু করে পয়সা বাড়বে। দেখবি ওই যে ছাত্রদের তুই পড়াবি, গরিব ছাত্রদের তুই পড়াবি, হ্যাঁ, যত্ন নিয়ে, হ্যাঁ, তাদের সাথে একটু ইনভেস্টেড হয়ে যাবি, যে তাদের পারফরমেন্স ভালো হলে তোর মনটা ভালো হয়ে যাবে, তাদের পরীক্ষা ভালো হলে তোর মনটা ভালো হবে। দেখবি অন্যদিকে, আর ওই ক্লাস 7-এর বিদ্যেটা পুরো একবার যদি তুই ঘেঁটে ফেলিস, হ্যাঁ, ওইটা হলো সারা জীবনের মতো ইনভেস্টমেন্ট। কিন্তু শুরুতে তোকে ওই 500 টাকা খরচ করে মানে বই পড়ে 3 মাস ধরে নিজে পড়াশোনা করে আগে ওদের মানে ওদেরকে হেল্প করার মতো যোগ্য তোকে নিজেকে করতে হবে। হ্যাঁ, তুই জাস্ট বয়সে বড় আর অনেক বছর আগে ক্লাস 7 পড়েছিস বলে ওইটা যদি শুরু করিস আমি প্রাইভেট টিউশন করব, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে লং টার্ম ভালো ইনভেস্টমেন্ট বলতে পারিস, যাতে প্রত্যেক মাসে তোর 300 টাকা করে আসবে। কথার কথা বলছি, হ্যাঁ। হ্যাঁ, ভালো ব্যাপারটা কিন্তু খারাপ বলনি, কারণ এটা অনেক বেটার আইডিয়া। কারণ আমার ওই নাতি নাতনিকে বড়লোক করার থেকে এটা অনেক বেটার আইডিয়া। ঠিক আছে, দেখি জনতার সঙ্গে শেয়ার করব তারা কি বলে। নমস্কার, পেন নাম, সালাম আলাইকুম। আপনারা যদি পছন্দ হয় এই রকমের ভুলভাল মেসি, হ্যাঁ, বাঙালির জ্ঞান দেয়া, আমেরিকার ছোট্ট জায়গায় বসে, আরকানসার ছোট্ট জায়গায় বসে জ্ঞান দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি আমার মতো করে দুনিয়া জুড়ে 25 কোটি ছড়িয়ে থাকা বাঙালির সঙ্গে একটা বং কানেকশন তৈরি করার। একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, যাতে মোটিভেশনটা ধরে রাখতে পারি। ভালো থাকবেন।